বাপরে, বাঙালি যেদিকে পৌঁছাক, কন্যা থেকে কুমারী, এই বিড়ি এদের স্বাদ ছাড়ে না। দেখতে পাচ্ছেন ওই যে মর্নিং ফ্রম দার্জিলিং ম্যাল। তো আজকে আমরা কিন্তু আবার বেরিয়ে পড়েছি আরেকটা নতুন ব্লগ করার জন্য। আর আজকে আমরা কিন্তু ঘুরবো পুরো দার্জিলিং এর সাইট সিনটা আজকে আমরা করব। তো বেরিয়ে পড়েছি, আর তোমরা আজকে পুরো ব্লগটা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখো। তো চলো দেখতে থাকো আজকে আমরা দার্জিলিং সাইট সিনের মধ্যে কি কি জায়গা কভার করি। তো তোমাদের কিন্তু পুরোটাই কিন্তু এই ভিডিওর মধ্যে পুরো মানে ডিটেলসটা কিন্তু তোমাদের জানিয়ে দেবো। তো আমরা গাড়িতে ওঠার আগে, এখন তো গাড়িতে যাব, তার আগে এখানে মেলের আগে থেকে এই বেকারিটা পেয়ে গেলাম। তো এই বেকারি থেকে কিছু খাবার নিয়ে নিলাম। এখানে সবকিছু কিন্তু তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। এখানে পেস্ট্রি থেকে শুরু করে এখানে কিন্তু নানান রকম পিৎজা, বার্গার সবকিছু কিন্তু তোমরা পেয়ে যাবে। মুস্কান বেকারি নাম হ্যাঁ। তোমরা যদি দেখো সকালবেলার মেল রোড কিন্তু পুরোপুরি আলাদা থাকে, মানে ভিড় ভাট্টা এখন থেকেই কিন্তু শুরু হয়ে গেছে। এখন বাজে সকাল 9:30, কিন্তু ভিড় কিন্তু এখন থেকে সব মার্কেট খুলেও গেছে। এদিকে দোকানপাট গুলো এখনো পর্যন্ত ঠিকঠাক খোলেনি। দার্জিলিং টি কর্নার। এগুলো কিন্তু সব নামকরা হোটেলগুলো। এই যে এইদিকেই আছে ক্যাভেন্টার্স, এই যে দেখা যাচ্ছে এখান থেকে। এই এটা হচ্ছে গোল্ডেন টিপস, যেটা সব থেকে দার্জিলিং এর বিখ্যাত চায়ের দোকান, এটাই গোল্ডেন টিপস। তোমরা দেখতে পাচ্ছ অনেক লোকজন কিন্তু এখানে এখন বসে ভিড় করে আছে। এই যে সব চারিদিকে ফাঁকা রয়েছে একটু মিডিলটা। এই জায়গাটা এই সময় অনেক পায়রা দেখেছিলাম গত বছর, এখন একটাও দেখতে পাচ্ছি না। ঘোড়া থাকে তাও দেখতে পাচ্ছি না। যাই হোক, গোল্ডেন টিপসের ওইখানেও আরেকটা কাউন্টার দেখা যাচ্ছে ওই পাশে। এই যে এদিকে পুলিশ গাড়ি। তো এখানে বোধহয় তাইকোয়ান্ডো না কি বলে এটা, মার্শাল আর্ট আছে, ওটা বোধহয় প্র্যাকটিস হচ্ছে ওই ভিতরটাতে। দেখতে পাচ্ছ জুম করে কতটা দেখা যাচ্ছে, এই যে প্র্যাকটিস হচ্ছে এখানে। তো আমির ভাইয়ার সাথে এই যে গাড়িতে আমরা আবার উঠে পড়েছি। তো এখন দাদা আজকে নিয়ে যাবে। আজকে আমরা দার্জিলিং এর সাইট সিন গুলো করবো, তোমাদের বলেই দিয়েছি। তো চলো দেখতে থাকো যে আমরা কোন কোন জায়গায় আজকে ঘুরি, তোমাদেরও দেখিয়ে দেবো আজকে পুরো জায়গাটা। আর ড্রাইভার তো খুবই ভালো, সবকিছু গাইড করে দেবে, কোনো চাপ নেই। চলো, গাইডেরও কাজ করবে প্লাস ঘোরাবেও। তো চলো। তো চলুন, আমাদের আগে আজকে প্রথম পয়েন্ট কিন্তু রঙ্গিত ভ্যালি। গত বছর কিন্তু আমরা এগুলো কভার করিনি। তো চলো ওখানে গিয়ে একটু চাও খাবো, ওখানে যদি চা ভালো লাগে একটু চাও কিনবো। তো আগে আমাদের প্রথম পয়েন্ট কিন্তু আছে আমাদের রঙ্গিত ভ্যালি, তো ওখানেই আমরা প্রথম পয়েন্টে যাচ্ছি। তো চলো দেখিয়ে দিচ্ছি তোমাদেরও। তো আমরা কিন্তু নেমে পড়েছি এখন রঙ্গিত ভ্যালি দেখার জন্য। আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু চায়ের দোকান। এখান থেকে তোমরা কিনতেও পারো, তোমরা মানে খেতেও পারো, এখানে বাড়ির জন্য চা পাতা নিয়েও যেতে পারো। নানান রকম এখানে প্রচুর দোকান আছে, যে কোনো কোথা দিয়ে তোমরা কিনতে পারো। কোনো দোকান ওইভাবে রেকমেন্ড করছি না, কেন সবই এক মোটামুটি। তো চলো আগে রঙ্গিত ভ্যালি টি গার্ডেনে ঢুকবো। টি গার্ডেন ঢুকে তারপরে আমরা এখান থেকে একটু চা টেস্ট করবো, যদি ভালো লাগে এখানে বাড়ির জন্য নিয়ে যাবো। তো চলো আগে রঙ্গিত ভ্যালিতে ঢুকি। নামো তোমরা। চলো আমরা এখন নামছি এই যে রঙ্গিত ভ্যালি দেখার জন্য। দারুন টি গার্ডেন, গোপালধারা সুন্দর, খুব সাজানো। এটাও কিন্তু খুব সুন্দর, মানে নামতেই লাগছে রঙ্গিত ভ্যালি। তোমরা জাস্ট ভিউটা তোমাদের একটু দেখিয়ে দিই। চলো দেখো, এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা পুরো পিওর ভিউ দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার। দেখো তোমাদের একটু জুম করে যদি দেখিয়ে দিই,
এই দেখো এখান দিয়ে কিন্তু কাঞ্চনজঙ্ঘা পুরো একদম ক্লিয়ার দেখা যাচ্ছে এখান থেকে। ও কেমন দেখছো চা বাগানগুলো? এটা কিন্তু রঙ্গিত ভ্যালিটা কিন্তু অনেক সুন্দর, কিন্তু চা বাগানটা দেখো। আমাদের একটু যদি আরো ভালো করে দেখিয়ে দিই এখান দিয়ে ভিউটা। সব থেকে যেটা ভালো লাগছে এখানে কাঞ্চনজঙ্ঘা দেখতে, এত কাছ থেকে সত্যি এত ভালোভাবে কিন্তু গত বছরও দেখিনি, এইবার যে দেখছি। আর ওয়েদারটা এখন ক্লিয়ার আছে, যেহেতু একটু মেঘলা মেঘলা আছে কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে এখনো। উফ, মনে হচ্ছে যেন পুরো একদম পুরো মানে সামনাসামনি। দেখো তোমাদের যদি পুরো ভালো করে জুম করে দেখিয়ে দিই, দেখতে পাচ্ছ? পুরো জুম করে তোমাদের দেখিয়ে দিচ্ছি, পুরো একদম ক্লিয়ার দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, পুরো বরফে ঢেকে গেছে পুরো। এদের সাথে সব জায়গায় আমার দেখা হয়ে যায়। কামড় দিয়ে দেবে? ও, ধরার পর থেকে আমাকে ছাড়ছেই না। হ্যাঁ, রেখে বলছে হাত দিলেই নাকি কামড় দিয়ে দেবে। এই তোকে ধরবো না, টেনশন নেই। এ তো আমাকে ছাড়ছেই না। এই যে এটা হচ্ছে এনাদের মালিক আছে, এদের সবার মালিক হচ্ছে ইনি, তো এদের কাছেই থাকে। এই যত কটা কুকুর এসব কটা আপনার, তাই তো? 8টা টোটাল? বাপ রে বাপ। আচ্ছা, ও পুলিশে ছিলেন আপনি? দার্জিলিং পুলিশ? আচ্ছা। হ্যাঁ, এখান থেকে নামতে গেলে যদি এইভাবে ওই দিক দিয়ে রাস্তা করা আছে, আমি ওই দিক দিয়ে নামছি না, আমি এখান থেকে নামছি। এখান থেকে নামার কিন্তু রাস্তাটা একটু ডিসব্যালেন্স হয়ে যেতে পারে, ও এখান থেকে নামা যাবে না, সরি, এখানে একটা ইয়ে রয়েছে, নামা যাবে মানে পড়ে যাওয়ার একটা চান্সেস। একটু লাফ দি বাবা। তো এখান থেকে দেখতে পাচ্ছ এই যে এই টি গার্ডেনটা কিন্তু এখানে, এই যে খুব সাজানো গুছানো। একটা জিনিস জানতে পারলাম, এই যে যত চা পাতা দেখছো এর শুধু উপরের অংশের একটুখানি শুধুমাত্র একটা পাতা নাকি চা পাতার জন্য কাজে, আর বাদ বাকি সব নষ্ট, কোনো কাজে লাগে না। এদিক দিয়ে কিন্তু দূরে আরো টি গার্ডেন দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ এই যে দূর থেকে। তোমাদের যদি একটু জুম করে দেখিয়ে দিই, এই দেখে এখানে কিন্তু আরো টি গার্ডেন ভর্তি, পুরো দার্জিলিংটা টি গার্ডেনেই ভর্তি বেসিক্যালি। আর না হলে পাইন ফরেস্ট, যেখানে ফরেস্ট আছে তো ওখানে পাইন ফরেস্ট। তোমাদের কেমন লাগছে একটু অবশ্যই জানাও। আমার মনে হয় না এরকম সুন্দর প্লেস মানে টি গার্ডেন, তো দেখো টি গার্ডেন সবই ভালো, আগের দিন যেখানে গেলাম মনুমণ্ডপের ওখানেও তো গেছিলাম, একটা টি গার্ডেন ছিল, কিন্তু এই জায়গাটা খুব সুন্দর লাগছে আমার কাছে। কার কাছে কিরকম লাগবে বলতে পারবো না, আশা করি ভালো লাগবে, কিন্তু আমার কাছে দারুণ লাগছে। মানে যেমন সুন্দরভাবে সাজানো রয়েছে জায়গাটা, পুরো মানে একটা কিন্তু অতুলনীয় ব্যাপার। উফ, মানে বাঙালি যেদিকে পৌঁছাক, কন্যা থেকে কুমারী, এই বিড়ি এদের স্বাদ ছাড়ে না, দেখতে পাচ্ছেন এই যে বিড়ি খেয়ে যাচ্ছে। হম, একজন বিড়ির ধোঁয়ায় কষ্ট পাচ্ছে, একজন বসে আছে হাঁপিয়ে গেছে, আর এই যে আরেকজন চুপচাপ বসে রয়েছে মাংকি ক্যাপ পরে। আর এই যে আরেকজন দার্জিলিং এর কুইন। তো চলো এখানে আগে একটু চা ট্রাই করব, চা ট্রাই করে তারপর একটু, এখানে মোমো পাওয়া যাচ্ছে, মোমো বানাচ্ছে, মোমো খাবো। আগে চাটা খেয়ে নি, চা খেয়ে তারপরে মোমো খেয়ে তারপর এখান থেকে বেরোবো। চা এখন ট্রাই করছি, একটু খেয়ে তোমাদের বলে দিচ্ছি, এরপরে মোমো ট্রাই করব। দারুন, আমি চা খাবো না। দারুন চা। চা খাবে না তুমি? আচ্ছা যাই হোক, এবার মোমো খাবো। আমার চায়ের কোনো নেশা কোনোদিনই নেই, দার্জিলিং চা আমার কাছে বেটার লাগে।
দার্জিলিং এসছি আর মোমো খাবো না, এটা কি সম্ভব? দারুন। মোমোর টেস্ট মোটামুটি ঠিক আছে, খারাপ না, ভালোই। 8 পিস দেয় এখানে। তো আমরা এবার এখান থেকে বেরিয়ে গেছি, এবার যাচ্ছি আমরা রিফিউজি সেন্টারে। এখানে যেটা রিফিউজি সেন্টার আছে 1972 কি 1962 এরকম সাইবে যে তিব্বত থেকে রিফিউজিরা এসেছিল, তো কোথায় ছিল এখানে আছে যে রিফিউজি সেন্টার যেটাকে বলছে, তো ওটাতেই যাবো আমরা এবার। তো চলো যাই, আর তোমাদেরও দেখিয়ে দিই একটু। ওয়েদার কিন্তু হট করে চেঞ্জ হয়ে গেল আবার, যখন তখন পাহাড়ি অঞ্চল যখন তখন চেঞ্জ হয়ে যায়। চলে এসেছি আমরা রিফিউজি সেন্টারে। এখানে দেখবো, এখানে এখনো মানে ওই তিব্বতের রিফিউজিরা যখন এসেছিল ওখান থেকে এখানেই ওরা এখনো পর্যন্ত রয়েছে। তো এই জায়গাটা দেখবো এবার। তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই। ওপরে উঠবো, অনেকটা বড় জায়গা। তো চলো, এখানে কিন্তু প্রচুর সিঁড়ি উঠতে হবে আমাদের। এই যে দেখেন, এখান থেকে কিন্তু অনেকটা উঁচুতে বেশ উঠতে হবে আমাদের। প্রচুর সিঁড়ি এখানে। কি ভাষায় লেখা কিছুই বুঝতে পারছি না, তিব্বতীয় ভাষা হতে পারে এটা। চলেন। এই বছর আমার কেন জানি না তো শ্বাসকষ্ট হচ্ছে, বুঝতে পারছি না। এটা বোধহয় আগুন পোহানোর জন্য বা পুজো পাঠ করার কিছু একটা ব্যাপার হতে পারে। এই যে এইখানেও বোধহয়, আচ্ছা এটা বোধহয় না, এখানে কত 440 ভোল্ট কিছু একটা রুম হবে, দরকার নেই ঢোকার। এই যে ইনি একজন, এখানে এখানে লেখা আছে তিবেতান রিফিউজি সেলফ সেন্টার। এই যে এই জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু এখানে মোটামুটি সব জায়গায় আছে। এটা এই মহাকাল মন্দিরেও আছে। বলেছিলাম না কিছু আনকমন জায়গাগুলো তোমাদের দেখাবো সবাইকে, তো সেইগুলোই কিন্তু দেখাচ্ছি। অনেকে আছে এইসব জায়গাগুলোতে আসে না, শুধু ওই জাপানিজ টেম্পল, পিস পকোড়া এইসব জায়গাগুলো ঘুরে ঘুরে চলে যায়। কিন্তু আমি সবার কথা বলছি না, কিন্তু বেশিরভাগ লোকই আসে যে আনকমন কিছু জায়গা আছে যেগুলো জানে সবাই কিন্তু আসে না। তো আমি সেই জায়গাগুলোতেই আজকে আসছি আর তোমাদেরও দেখাচ্ছি যে কেমন জায়গাগুলো। তো চলো এর পরের স্পটও তোমাদের দেখিয়ে দেবো। চলো, ওখানে একটা শোরুম আছে, মানে ওখানে কিছু রয়েছে, হয়তো ভিতরে আর ঢুকবো না। চলো, নামতেই এখানে আবার অরেঞ্জ বিক্রি হচ্ছে। এখানে একটা বাস্কেটবল খেলার মতো জায়গা করে রেখে দিয়েছে। এই যে এই সাইড দিয়েও কিন্তু একটা ভিউ রয়েছে।
এখানে হসপিটালও আছে, এদের হসপিটালও কিন্তু এখানে আছে। তোমাদের যদি আর নামছি না, এখান থেকে একটু জুম করে তোমাদের যদি দেখিয়ে দিই, এই দেখো হসপিটাল, এখানে কিন্তু এদের হসপিটালও রয়েছে। এইবার আমরা গাড়িতে উঠবো, আবার গাড়িতে উঠে এখন যাবো হচ্ছে, এখন নেক্সট পয়েন্ট যাবো আমরা জুতে যাবো। জুটা গত বছর ঘোরা হয়নি জু, তো এবছর আমরা জুয়ে যাব। তো চলো, আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে ওইদিকে আমির ভাই, তো চলো গাড়ি থেকে একটু গাড়িতে উঠে এবার যাই জুয়ের দিকে। গাড়িতে উঠে পড়লাম, এবার চলো জুতে গিয়ে তোমাদের সাথে দেখা করছি। এই যে দেখতে পাচ্ছ তার কাটা দিয়ে পুরো ঘেরা, এটা কিন্তু সেন্ট জোসেফ স্কুল, এই যে এখানে ইয়ারিয়া মুভি শুটিংটা হয়েছিল। এই যে দারুণ কিন্তু স্কুলটা। এই দেখুন ভালো করে এবার দেখুন, পুরো খ্রিস্টান কালচার। তো চলো টাইম ওয়েস্ট না করে এবার যাওয়া যাক জুয়ের দিকে। তো চলো আমরা জুতে চলে এসেছি, মানে জুতে এখন যাচ্ছি, তার জন্য একটু উপরে উঠতে হবে আমাদের। এই যে এইখান থেকে কিন্তু সামনে টিকিট কাটতে হবে, এখান থেকে উঠতে হবে আমাদের, আগে উঠে এখান থেকে টিকিট কাটতে হবে, একটা উপরে কিন্তু জু। এই যে এই সিঁড়ি বেয়ে অনেকটা উপরে কিন্তু আমাদের উঠতে হবে এখন। এই যে এইখানে কিন্তু যেতে যেতে অনেকগুলো আবার দোকানপাটও রয়েছে, নানান রকম জিনিস বিক্রি হচ্ছে। আর এখান থেকে একটা জিনিস, তোমরা যখন জিনিস কিনবে কিন্তু দেখে শুনে কিনবে, উল্টো পাল্টার দাম কিন্তু চেয়ে বসবে, অযথা ঠকে যাওয়ার কোনো চিন্তা ভাবনা নিও না। এখানে আবার পাপড়ি চাটের দোকানও আছে। এই যে ওপরে দেখতে পাচ্ছেন, এইটাই কিন্তু পুরোটা জু, এর উপরে আমাদের উঠতে হবে। এই সামনে এখানে এন্ট্রি গেট আছে, সামনে জুওলজিক্যাল পার্ক লেখা আছে, ওই সামনে গিয়ে আমরা এখন টিকিট কাটতে যাবো ওই দিকটাতে। পদ্মাজা হিমালয়ান জুওলজিক্যাল পার্ক, সত্যি পাহাড়ের উপর একটা চিড়িয়াখানা, এর কিন্তু মজাই আলাদা। আগের বছর আমরা আসিনি চিড়িয়াখানায়, কিন্তু এই বছর এটা না দেখে পারলাম না, তাই দেখবই। চলো টিকিটটা কেটে নি সামনে গিয়ে। তো 110 টাকা করে টিকিট পড়ে গেল এক একজনের এখানে। তো চলো দেখি, আমি ভেবেছিলাম হয়তো অনেক কম ভেবেছিলাম, তো চলো নিয়ে নিয়েছি, চলো। এই যে উঠতেই কিন্তু প্রথমে আমরা দেখলাম এই যে এগুলো হচ্ছে সব মাউন্টেন গোট, পুরোটা মানে এই রোড ধরে এখানেই সব পড়বে দেখতে।
এই দেখুন হরিণ নীলগাই এ নেই এই যে এখান দিয়ে দেখা যাচ্ছে নীলগাই, যদি একটু জুম করে দেখিয়ে দিই, এই যে বসে আছে চুপচাপ, একটাই দেখতে পাচ্ছি, আর তো দেখতে পাচ্ছি না একটাও, একটাই দেখা যাচ্ছে। এই যে এইখানে যদি দেখেন এগুলো হচ্ছে ইয়াক, এই যে লাদাখ টাদাখের এদিকে এই ইয়াক প্রচুর দেখতে পাওয়া যায়, ওখানে চাষ হয়, এর দুধ খায় মানুষ, মানে দুধ বিক্রি হয়। ছাগল ভেড়া মহিষ অনেকক্ষণ ধরেই দেখে যাচ্ছি। তো চলো এবার যতক্ষণ না বাঘ দেখবো ততক্ষণ শান্তি নেই। তো চলো দেখি বাঘ কোথায় দেখতে পাওয়া যায়। পাতা খাচ্ছে, পাতা। এর আওয়াজ শুনলি ইউটিউবে একবার, কুকুরের মতো আওয়াজ, চিল্লায়। হ্যাঁ বার্কিং ডিয়ার, হ্যাঁ হ্যাঁ খুব ইয়ের মতো চিল্লায়। এই যে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু স্নো লেপার্ড। এই যে একটু জুম করে যদি দেখিয়ে দিই, এই যে রয়্যাল বেঙ্গল টাইগার এখানে হাঁটাচলা করছে, একটু আস্তে আস্তে কথা বলতে বলা হয়েছে। আবার আসছে, আরে বাপ রে, ও কোনো কারণে মনে হচ্ছে ক্ষেপে আছে। আওয়াজ করছে দেখলা? তো এইবার আমরা যাব হচ্ছে লেপার্ড দেখবো, রেড পান্ডা নিচে আছে, তার আগে এগুলো দেখতে আছি। বাহ, এই সাবাস, একজনকে আরেকজনকে স্নান করিয়ে দিচ্ছে। বাহ, দারুণ লাগলো, দুটো ভাল্লুককে স্নান করিয়ে দিচ্ছে। চলো চিড়িয়াখানা দেখা অনেক হয়ে গেল, এবার এখান থেকে বেরাবো, এবার বাতাসে আলু, মনিস্ট্রি, আরো যা যা আছে ওগুলো দেখবো। চলো এই দেখো, দেখতে পাচ্ছ, এটা জাপানিজ ক্যামেলিয়া ফুল, দেখে মনে হচ্ছে প্লাস্টিকের কিন্তু অরিজিনাল। তো পিস প্যাগোডা আর জাপানিজ টেম্পল কিন্তু একই জায়গায়, মানে এই জাস্ট এই যে পাশাপাশি দেখতে পাচ্ছ, এটা পিস প্যাগোডা দূরেরটা আর এটা জাপানিজ টেম্পল। ভেতরটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। ওটাতে পিস প্যাগোডাতে উঠে ওটা জাস্ট মানে ওটা চক্কর মারার জন্য আর কিছুই না, কিন্তু এই জাপানিজ টেম্পলটার ভিতরে তোমাদের উঠিয়ে একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে এখানের ফাউন্ডার ফজি গুরুজি। ফজি গুরুজি হচ্ছে এখানের মানে বলতে পারো ফাউন্ডার, মানে এটা তৈরি করেছিল 1985 সালে।
আচ্ছা, এটা সব জায়গায় জায়গায় আছে। এটা হচ্ছে শ্রীলঙ্কা, এটা ইটালিতে আছে, এটা হচ্ছে দার্জিলিং, এটা জাপানে আছে, আর এটা ইউএসএ। চলো এই সিঁড়ি দিয়ে উঠবো। আর আমরা পিস পাগোডার উপরে উঠবো। তো পিস প্যাগোডা আর জাপানিজ টেম্পল তো দেখা হয়ে গেল, এবার আমরা যাচ্ছি বাতাসিয়া লুপ। তো চলো দেখিয়ে দিচ্ছি তোমাদেরও। বন্ধুরা একটু কাঞ্চনজঙ্ঘা ভিউটা জাস্ট দেখে নাও তোমরা, একটু জুম করে দেখিয়ে দিচ্ছি সবাইকে। ও এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ একদম পুরো একদম সামনে থেকে। ওয়াও, তো আমরা এখন চলে এসেছি বাতাসিয়া লুপ। এখান থেকে এখন টিকিট কাটতে হবে, টিকিট কিন্তু পার পার্সন এখানে 50 টাকা করে। তো চলো এখান থেকে টিকিট কাটতে হবে। তো এখন আমরা যাচ্ছি এখন বাতাসিয়া লুপ। এখানে দার্জিলিং আর এই ঘুমের যেহেতু উচ্চতা 1000 ফুটের মতো, তার জন্য এর মিডিলে এই লুপটা তৈরি আছে। এখান থেকে ট্রেনটা কিন্তু এখান থেকে ঘুরে পুরোটা রাউন্ড করে ঘুরে তারপরে ওঠে, তো এই জন্য এই লুপটা এখানে বাড়ানো। এখানে কিছু কিছু ট্রেন তো প্রায় এমনও আছে, প্রায় এক একটা ট্রেন 100 বছরেরও পুরনো, এরকম ট্রেনও এখানে দেখা যায়।
তো চলো আমরা কিন্তু চলে এসেছি এখন ঘুম মনিস্ট্রি। এটা সব থেকে পুরনো মনিস্ট্রি এখানের, তো এটাই দেখতে এসে গেছি। তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই। এটাই আমাদের আজকের মতো লাস্ট ঘোরার জায়গা বা লাস্ট ডেস্টিনেশন। এরপরে রুমে চলে যাব। কালকের ব্লগে কিন্তু অনেক কিছু থাকবে, অনেক ইন্টারেস্টিং জায়গা থাকবে, সেটা দেখতে কিন্তু একবারও ভুলো না। তো চলো আপাতত এটাই দেখিয়ে দিই তোমাদের। তো চলো আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। ঘুম মনিস্ট্রি দেখলাম, সব থেকে পুরনো মনিস্ট্রি, গত বছরও দেখেছিলাম, তবু এবার একটু দেখলাম। তোমরা যারা আসছো ঘুম মনিস্ট্রি আসতে কিন্তু একবারও ভুলবে না। আর ব্লগ আজকের মতো এখানেই এন্ড করে দিচ্ছি, অনেকটা লেন্দি হয়ে যাবে নাহলে ব্লগ, আর যদিও দেখানোর মতো কিছু নেই। আর নেক্সট ডে মানে কালকে কিন্তু আমাদের কালিম্পং ট্যুর আছে, সঙ্গে অনেক নতুন নতুন সুন্দর জায়গা প্লেস রয়েছে। তো সেগুলো দেখার জন্য তোমাদের অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকবে, আর লাইক করে দেবে, বন্ধুবান্ধবকে শেয়ার করবে, আর অতি অবশ্যই কালকের ব্লগ দেখতে কিন্তু ভুলবে না। তো চলো বাই, টাটা, টেক কেয়ার।